খোলা রাখবো, এবং খোলা অলরেডি তোমাদের কাজ হচ্ছে, খোলা রাখা হচ্ছে, তার ল্যাব সাপোর্ট দিচ্ছে, 7 দিনেই রিপোর্ট দিচ্ছে। কিন্তু দেখা গেল যে সিএনএফ এজেন্ট এবং আমাদের কাস্টম ওরা শুক্রবার দিন স্যাম্পল কালেক্ট করেন না, সিএনএফ এজেন্টের অফিস বন্ধ থাকে। সিএনএফ এজেন্ট বলছে যে তারা সিএনএফ যেহেতু কাস্টম স্যাম্পল কালেক্ট করে না, এই কারণে সেটা আমরা খোলা রাখি না। তো আমরা তো সেখানে সিদ্ধান্ত নিল সবাই মিলে, সব স্টেকগুলো আপনি ঠিক আছে, আমরা সবাই 7 দিনেই কাজ করবো। কারণ প্রতিদিন এটা তো এমন একটা ট্রানজেকশন যে আপনি একটা দিনে পোর্ট বন্ধ থাকে মানে এর সঙ্গে ইম্প্যাক্ট 2 দিন, এবং ওই সব গ্লোবাল এগুলো আরো বেশি অসুবিধা হয়। হয়তো 2 দিন যা 3 দিন হয়ে যায় আমাদের নদীর সঙ্গী রবি। এটা দেখ, এতে করে কি সুবিধাটা? সুবিধা হচ্ছে যে এই যে পোর্টের ড্যামেজটি বা পোর্টের কনজেশন করে ড্যামেজটি কম হবে, তার সুবিধা কি পাবে? বাজারে সে সুবিধা পাবে, জনগণ এসে দাম কমে যাবে। তো আমি খুব সুন্দর সুন্দর প্রস্তাব এসছে, আমি সেগুলো অবশ্যই উদ্যোগ নেওয়ার চেষ্টা করব, বিশেষ করে জানুয়ারিতে কীভাবে আরো এগিয়ে রাখা যায়। একবার প্রস্তাব করেছেন মানে কোনো একটা ফেলোশিপের আওতায় যদি জানুয়ারিতে কি করা যায়, বা কোনো একটা গবেষণার কোনো একটা পর্যায়ে জানুয়ারিতে ইনভেস্ট করা যায় কিনা, সেটা একটা বড় বিষয়, সেটা আমরা একটু আরো গভীরভাবে দেখা দরকার। তবে আমি একটা বলি, জার্নালিস্টদের ভূমিকা সবচেয়ে বেশি এই যে রিসার্চ টু মার্কেট। আমাদের দুটো উদ্যোগ অলরেডি আপনি বিষয় করেছে, রিসার্চ টু মার্কেট আর একটা ইনোভেশন টু মার্কেট। রিসার্চ থেকে মার্কেট, ওনার যে ওনার গবেষণাগারে একটা জিনিস সমস্যা, সেটা সমাধানটা গবেষণা ল্যাব দিয়ে স্কেল করতে পারে। ল্যাব স্কেলের পরে যখন আপনারা যে অনেক বলছেন যে মার্কেটের যে সাইজ, ওইভাবে বলছে মার্কেট এত বড় না, প্রোডাকশন যাবে, ওই ফ্যাক্টরি লেভেলে একটা লাগে, ফিজিবিলিটি করতে হয়। সেই জন্য আমরা রিসার্চ মার্কেটিং এই জন্য বলছি যে আমাদের সঙ্গে রিসার্চ, ওনাদের সঙ্গে ইন্ডাস্ট্রি একটা যোগসূত্র তৈরি করা, যেটা দীর্ঘদিন বলবো না 2000 বাট অবহেলিত ছিল। আমরা এই ইনিশিয়েটিভ নেওয়ার পরে আমরা প্রাইভেট সেক্টর সবার সঙ্গে যোগাযোগ করছি, বিভিন্ন সেক্টর ইয়েতে, এবং সেক্টর স্পেসিফিক কতগুলো কাজও শুরু হয়ে গেছে। একটা হচ্ছে লাইটিং ইঞ্জিনিয়ারিং কাজ শুরু হয়ে গেছে একদম স্পেসিফিক সেক্টরের সঙ্গে, ফার্মাসিউটিক্যালের সঙ্গে কাজ শুরু হয়েছে, আর ফিশারিজ। এবং কাজটা হচ্ছে কি হবে, প্রাইভেট সেক্টর তার যে নিড, তার যে প্রয়োজন, সেই অনুযায়ী ওনারা গবেষণাকে চাহিদা দিচ্ছেন বা ওনাদের সমস্যাগুলো দিচ্ছেন, ওনারা সমাধানের চেষ্টা করবেন। এখন আমরা এই একটা হচ্ছে সমস্যার সমাধান করা, বা আমাদের প্রতিষ্ঠানগুলো যারা আছে তাদের একটা রিসার্চ করে তাদের একটা ইন্ডাস্ট্রির সঙ্গে যোগসূত্র করা, এবং এখানে কিন্তু একাডেমিও থাকে। আর আমরা আরেকটা চেষ্টা করছি যেটা হচ্ছে ইনোভেশন টু মার্কেট। ইনোভেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা সমস্যার সমাধান করতে পারলে আমরা অনেক সময় অনেক নতুন প্রসেস, ইনোভেশন মানে ইনভেনশন না, ইনোভেশন মানে একটা তার একটা পণ্য, তার একটা নতুন ভাবে তুলে আনা, সহজ করা, প্রসেসকে সহজ করা, অথবা নতুন মানে জিনিসটা আছে তাকে একটু নতুন রিশেপ করে বা নতুন প্রক্রিয়া একটু নতুনভাবে উপস্থাপন করলে জনসাধারণের সুবিধা হয়। তো সেই কাজগুলো করতে গিয়ে আপনারা দেখছেন বেশ কিছু পণ্য, এগুলো মনে অনেক ছোট, আসলে এগুলো গুরুত্ব অনেক বেশি, যেটা আমাদের পরিবারটা উনি বলেন। আমরা সেই জায়গাটা যেটা করার চেষ্টা করছি, আপনারা অনেক পরামর্শ দিয়েছেন ইতিমধ্যে, আমরা আসলে সেই কাজটা করার চেষ্টা করছি।